হ্যালো এভরিওয়ান, অটোক্যাড টিউটোরিয়ালের এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, ইন্ট্রোডাক্টরি পার্ট। এখানে অটোক্যাড সফটওয়্যারটা কিভাবে তার নাম হলো এবং তার যে উইন্ডোটা রয়েছে তার বিভিন্ন পার্টগুলো সম্বন্ধে আমরা জানব। প্রথমত হচ্ছে অটোক্যাড, মেন সফটওয়্যারটা হচ্ছে ক্যাড। তার মধ্যে অটোডেস্ক কোম্পানি যে সফটওয়্যারটা রিলিজ করে থাকে বা যে সফটওয়্যারটা ওরা পাবলিশ করে থাকে সেটার নাম হচ্ছে অটোক্যাড। ক্যাড এর ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইনিং। অনেকে আবার কম্পিউটার এডেড ড্রাফটিং উপরে থাকে, কিন্তু অ্যাজ পার অটোডেস্ক ইনফরমেশন, কোম্পানি ইনফরমেশন অনুযায়ী কম্পিউটার এডেড ডিজাইনিং এটা কম্পিউটারের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা মূলত ড্রাফটিং এর কাজে ইউজ হয়ে থাকে। যে কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেটা 2D বা 3D হতে পারে, 3D মডেলিংও হয়ে থাকে, তার যে ড্রাফটিং এর জন্য সফটওয়্যার সেটা হচ্ছে ক্যাড। এবার প্রশ্ন স্বভাবত আসবে, নামটা তাহলে অটোক্যাড কেন? এখানে দুটো মত আছে, মানে দুটো জিনিস বলা হয়ে থাকে। এক, অটোডেস্ক কোম্পানি প্রথম যখন এই ক্যাড সফটওয়্যারটা পাবলিশ করে বা রিলিজ করে বলা যেতে পারে, তখন তারা সফটওয়্যারটা তৈরি করেছিল যে যে ড্রয়িংটা সেটা অটোমেটেড ওয়েতে জেনারেট হওয়ার জন্য, মানে যেটা আমরা স্বভাবত সিম্পল ওয়ার্ডে বলে থাকি অটোমেটিক, অটোমেটিক ওয়েতে বা অটোমেটেড ওয়েতে ড্রয়িং জেনারেট হওয়ার জন্য। তো সেই থেকে অটো প্লাস ক্যাড, অটোক্যাড। আরেকটা জিনিসও অনেকে বলে থাকে যে আমাদের অন্যান্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো রয়েছে, যেমন খুব বেশি আমরা যেগুলো ইউজ করে থাকি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। কিন্তু তার আগে যে এমএস কথাটা, সেটা কেন থাকে? সেটা অ্যাকচুয়ালি প্যারেন্টাল কোম্পানি, যে কোম্পানি ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে রিলিজ করছে, পাবলিশ করেছে, তার নামের একটা শর্ট ফর্ম থাকে, দ্যাটস এমএস, মাইক্রোসফট। ঠিক সেরকমই অটোডেস্ক কোম্পানি এই সফটওয়্যারটাকে রিলিজ করেছে বা পাবলিশ করছে। তো সেই ক্ষেত্রে অটোডেস্কের অটো কথাটাকে জুড়ে দিয়ে অটোক্যাড। ঠিক আছে, এবারে এই অটোক্যাডের প্রতি বছরই অটোডেস্ক কোম্পানি বেশ কিছু ভার্সন রিলিজ করে থাকে। এই মুহূর্তে আজকে এটা হচ্ছে, আমি যখন রেকর্ড করছি তখন ডেটটা হচ্ছে 24 এপ্রিল 2020। এই মুহূর্তে মানে অটোক্যাড 2021, অটোক্যাড 2021টা রিলিজ হয়ে যাওয়ার কথা, কারণ এপ্রিল মাসে জেনারেলি রিলিজ করে থাকে বলে আমার যতটা জানা আছে। সবচেয়ে লেটেস্ট তার আগে যে ভার্সনটা সেটা হচ্ছে অটোক্যাড 2020। তো প্রতি বছর এটা রিলিজ করা হয় কারণ হচ্ছে ইন্টারফেসগুলো আরো আপডেট হয়, আরো চেঞ্জেস হয়। আর ইন্টারফেস বলতে আমরা যেটা ইউজ করছি সেগুলো, আমার যে টুলগুলো লাগে সেগুলো আরো আপডেটেড হয়। কিন্তু সেখান থেকে আমি সবচেয়ে আপডেটেড ভার্সনটাতে শুরু না করে আমি এখানে অটোক্যাড 2007 থেকে, অটোক্যাড 2007 অনেকটা আগের ভার্সন, সেটাকে চুজ করে নিয়েছি। তার রিজন হচ্ছে এটার যে ইন্টারফেসটা রয়েছে দ্যাটস দ্য বেসিক ফর্ম, মানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এবং এই বেসিক থেকে শুরু করলে তবে আমরা প্রতিটা টুল এবং অন্য জিনিসগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারবো, জানতে পারবো। তার জন্যই আমার এই অটোক্যাড 2007টাকে চুজ করে নেওয়া। এক্ষেত্রে আরো যেটা বলার, এই যে ক্যাড সফটওয়্যারে 2D এবং 3D সমস্ত রকমের ড্রয়িং হয়। এখন বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বেরিয়ে গেছে, কিন্তু এই অটোক্যাড 2007 যেটা বেসিক, সেটা যদি আমরা জানি তাহলে অটোডেস্কে অন্য কোম্পানির অন্য যে প্রোডাক্টগুলো রয়েছে, যে 3D ড্রয়িং এর জন্য, মেকানিক্যাল ড্রয়িং এর জন্য, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য আলাদা আলাদা, আর্কিটেকচারাল ড্রয়িং এর জন্য আলাদা আলাদা, সেইগুলো আমরা যদি কাজ করতে যাই, সেগুলো যদি আমরা কাজ করতে যাই, তাহলে এই যে আমাদের এই যে সিরিজটা শুরু করা হলো অটোক্যাড টিউটোরিয়াল, এর যে বেসিক ফর্মটুকু শেখানো হচ্ছে, বেসিক জিনিসগুলো শেখানো হবে, সেইগুলো ওই সফটওয়্যারগুলোতেও কাজে লাগবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। তো এই অটোক্যাড কি নাম হয়েছে, কেন হয়েছে, সেটা তো আমরা জানলাম। নেক্সট যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আমরা অটোক্যাডটা ইউজ করব কেন? প্রথমত এটা অটোমেটিক ওয়েতে কাজ করছে, কম্পিউটার এডেড হয়ে। তাতে আমাদের যে কাজের, যে কোনো ড্রয়িং এর যে নিখুঁত ব্যাপারটা, সেটা তো আমাদের অনেকটা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় সেই সেই পক্ষ থেকে দেখতে গেলে পরে, সেই সাইড থেকে দেখতে গেলে পরে। এটা ছাড়াও যেটা হচ্ছে যে টাইম কনজিউমিং,
আমি যখনই কম্পিউটারাইজ কোনো একটা কিছু কাজ করে থাকি সেটা ম্যানুয়াল কাজের থেকে অনেক বেশি নিখুঁত হবে, এবং ইউজার যদি কোনো ভুল না করে থাকে তাহলে সেই ড্রয়িংটা তত বেশি নির্ভুল হবে এবং খুব কম সময়ে কাজ করা যাবে। ঠিক সেইভাবেই মানে সেই কারণেই এই অটোক্যাড সফটওয়্যারটাকে আমরা ইউজ করে থাকি। তো এই গেল হচ্ছে অটোক্যাডের এমনি একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, কিন্তু তার আগে আমরা এখন এই যে উইন্ডোটা আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরো যে উইন্ডোটা, এটার সম্বন্ধে আমরা পরিচিত হব এই ভিডিওটাতে। সেখানে প্রথমে আমরা উপরে এটা দেখতে পাবো যে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো যেরকম হয় উপরে নাম লেখা থাকে, সেরকম এখানেও রয়েছে অটোক্যাড 2007। এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং তার যে ভার্সন সেটা শো করছে, সাথে এটার লোগো। পাশে ড্রয়িং 1.dwg, এটা এই মুহূর্তে আমার যে ফাইলটা খোলা থাকবে বা আমি যখন কাজ করছি তখন যে ফাইলটা খোলা থাকবে সেইটা দেখাচ্ছে। এখানে যেমন আমি এখনো পর্যন্ত এই পেজটা সেভ করিনি, একটা নিউ পেজ খোলা আছে যেখানে কোনো নাম দেওয়া হয়নি বলে বাই ডিফল্ট ড্রয়িং 1 বলে এটা নাম নিয়ে নিয়েছে। এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটা এক্সটেনশন নেম হয়, একটা ফাইল ফরম্যাট হয়। অটোক্যাডের 2007 এখানে আমরা দেখতে পাবো .dwg, দ্যাট মিনস এটা অটোক্যাডের একটা ড্রয়িং ফাইল, এই অটোক্যাড ফরম্যাটেরই একটা ফাইল। এটার এক্সটেনশন নেম হচ্ছে .dwg। ঠিক আছে, তার ঠিক নিচে আসবো, এখানে আমি একটা লাইন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মেনু বার। আমরা প্রতিটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার খুললে পরে দেখবো যে একটা মেনু বার থাকে, তাতে বেশ কিছু মেনু রয়েছে, এবং এই মেনুগুলোকে বলা হয় ড্রপ ডাউন মেনু। খুব বলছি ড্রপ ডাউন মেনু। ওয়াই ড্রপ ডাউন মেনু? না, আমি যখনই এই মেনু বারে এই অপশনগুলোতে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখবো যে একটা লিস্ট অফ অপশনস গুলো খুলে আসছে। এখানে প্রত্যেকটাতে আমি যখন যাব একটা লিস্ট অফ অপশনস সেটা নিচে খুলে যায়। দ্যাটস ওয়াই এই মেনু বারে অপশনগুলোকে বলা হয় ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, এখানে ফাইল রয়েছে যেখান থেকে আমরা নিউ শিট খুলতে পারি। নিউ শিট সেট কিছু সেটিংস দেওয়া থাকে, সেখান থেকে সেই সেট মানে শিটটাকে আমরা সেটিং করতে পারি। ওপেন মানে একটা কিছু ওপেন করব। তো এই বিভিন্ন অপশন রয়েছে, যেমন এখানে সেভ রয়েছে, সেভ অ্যাজ রয়েছে। অটোক্যাডের ক্ষেত্রে আমরা প্রিন্ট করি না, অটোক্যাডের ক্ষেত্রে প্রিন্টে যে অপশন সেটাকে বলা হয় প্লট। তাই এখানে প্লট রয়েছে, প্লটিং। যেমন প্রিন্ট প্রিভিউ থাকে, ঠিক সেরকমই রয়েছে প্লট প্রিভিউ। এই অপশনগুলো সম্বন্ধে আমরা আবার ফার্দার যে ভিডিও, নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা সেই জিনিসগুলো সম্বন্ধে আরো বিষয়ে জানবো। মূলত প্রথমত কথা হচ্ছে এই যে পুরো বারটা, এটাকে বলা হয় মেনু বার, এবং এই মেনুগুলো বলা হচ্ছে ড্রপ ডাউন মেনু। এরপরে আমি অন্যান্য যে অপশনে যাওয়ার আগে, অটোক্যাড যেটা মেইনলি ড্রাফটিং এর জন্য তৈরি করা হয়েছে, তো সেই ড্রাফটিংটা আমরা করবো কোথায়? অলরেডি আমরা স্ক্রিনের মধ্যে একটা বিশাল বড় একটা ব্ল্যাক পোর্শন দেখতে পাচ্ছি। এই জায়গাটাকে বলা হয় ওয়ার্ক স্পেস, কাজ করার জায়গা, ওয়ার্ক স্পেস। এই জায়গাটা যে এইটুকুই তা নয়, এটা সাইজ ইনফিনিটি। আমার ম্যাক্সিমাম সাইজটা আমার নিজের জানা নেই, তো আমি জানি যেটা এটা ইনফিনিটি সাইজের হয়। এই মুহূর্তে এখানে আমার যে কম্পিউটার সেটআপ তাতে এটা ব্ল্যাক কালারে দেখা যাচ্ছে। এটা বিভিন্ন কম্পিউটার যখন খোলা হয় তখন বিভিন্ন কালারে থাকে বা বিভিন্ন কালারে নিজের ইচ্ছে মতো করে নেওয়া যায়। আমি জেনারেলি ব্ল্যাক কালারে কাজ করাটা পছন্দ করি, যার উপরে আমার হোয়াইট লাইন দিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন এখানে একটা লাইন আমি ড্র করছি, কিছু একটা লাইন ড্র করছি, বা সার্কেল ড্র করছি, যাই হোক পুরো যে ড্রয়িং এর কাজটা সেটা এই জায়গাটায় হয়, সেটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। এবারে এই ওয়ার্ক স্পেস যেটা, সেই ওয়ার্ক স্পেসটা কাজ হচ্ছে কিভাবে, বা ওয়ার্ক স্পেসের মধ্যে আমি কাজ করব না, আমার এই কার্সারটা সরাচ্ছি, কার্সারটা কোথায় নিয়ে যাব। তো আমরা খুব ছোটতে এই মাধ্যমিকের লেভেলে আমরা শিখেছি কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট যে জিনিসটা শিখেছি। তো এখানেও কাজ করার জন্য এই কার্সারটা সরছে, এই কার্সারের অবস্থান বোঝানোর জন্য একটা কোঅর্ডিনেট সিস্টেম কাজ করে। এখানে এই যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছি, এটাকে বলা হয়, এই যে পুরো জিনিসটা, এটাকে বলা হয় ইউসিএস, দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোঅর্ডিনেট সিস্টেম ইন অটোক্যাড সফটওয়্যার। এখানে যথারীতি আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছি। অটোক্যাডে আমরা জেনারেলি 2D এবং 3D দুটোই করে থাকতে পারি। তো টু ডাইমেনশন, 2D মিনস টু ডাইমেনশন, তো সেক্ষেত্রে টু ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের এরিয়াটা ম্যাটার করে। এরিয়ার মধ্যে সেখানে দুটো ডাইমেনশন থাকবে, তাই এখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিস দুটো বোঝানো হয়েছে। 3D যদি করে নেওয়া হয়
তাহলে সেখানে আরেকটা ডাইমেনশন থাকবে, আরেকটা এক্সট্রা জেড অ্যাক্সিস। এই মুহূর্তে সেই জেড অ্যাক্সিসটা এইখানে বক্স করে রয়েছে, মানে স্ক্রিন থেকে ভার্টিক্যালি যে ডাইরেকশনটা হবে স্ক্রিনের পেছন দিকে এবং সামনের দিকে সেটা হচ্ছে জেড অ্যাক্সিস, যেটা আমরা যখন 3D ড্রয়িং করব তখন জানতে হবে। আপাতত এটা 2D রয়েছে, তার জন্য আমি যদি এখানে দেখিয়ে দিতেও চাইবো, আমি যদি 3D মডেলিং এ যাই তাহলে পরেই আমি দেখতে পাবো যে এইখানে একটা জেড অ্যাক্সিস চলে আসছে, যেটা এই দুটো অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। এবার এই কার্সারটা যে সরাচ্ছি, কার্সারের পজিশনটা আমরা বুঝবো কি করে? কার্সারের পজিশনটা বোঝার জন্য জেনারেলি এই নিচের দিকে আমরা যেখানে যে বক্সটা দেখতে পাচ্ছি, এখানে কার্সারের কোঅর্ডিনেটটাকে বোঝানো হয়। কার্সারটার কোঅর্ডিনেটটাকে প্রথম যে সেকশনটা সেটা এক্স কোঅর্ডিনেট, তারপর একটা ওয়াই, তারপর একটা জেড বোঝায়। আমি যেমন বললাম যে এটা আমরা 2D ড্রয়িং করছি, তো 2D ড্রয়িং এর ক্ষেত্রে জেডটা তো জিরো, মানে আমি তো একটা এক্স ওয়াই প্লেনে কাজ করছি, তো জেডটা স্বভাবত এখানে জিরো দেওয়া আছে। আমি এখানে কার্সারটা মুভ করলেই বুঝতে পারবে যে এই যে আমার কার্সারটা সরছে তাতে ডিজিটগুলো চেঞ্জ হতে থাকছে, এবং এই যে ইউসিএস রয়েছে তার যত কাছে আমি যাব তত এটা জিরোর দিকে যাবে, কারণ এই জায়গাটাকেই আমি এক্স ওয়াই অ্যাক্সিসে এই যে ইউসিএসটা যেখানটা থাকবে সেটাকেই পুরো কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন, মানে 0.00, মানে আমরা যেমন বোঝো না ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0,0,0 যে কোঅর্ডিনেটটা হয় সেইটা আমাদের কাছে আসবে, যখন আমি যত কাছে যাব তত সেটা জিরো হতে থাকছে, জিরোর কাছাকাছি ভ্যালুটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হলো ইউসিএস এবং তার যে কোঅর্ডিনেট সেটা এখানে বোঝানো হচ্ছে। এবারে এই অটোক্যাডে কাজ করার জন্য আমার বিভিন্ন টুলের দরকার, আমার কাজ করার জন্য বিভিন্ন টুল দরকার, এবং সেই টুলগুলো যে বারের মধ্যে থাকে তাদেরকে বলা হয় টুলবার। আমি টুলবার নিয়ে একটা কমপ্লিটলি আলাদা ভিডিও এরপরে করব, কিন্তু সেখানটাতে আমি আপাতত টুলবার জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করছি। এই যে ওপরে ঠিক মেনু বারের নিচে এখানে একটা আমি দেখতে পাচ্ছি যে টুলবার রয়েছে, যেমন এইটাকে যদি আমি ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে এটা একটা টুলবার, এখানে একটা অপশন রয়েছে, এখানে কিছু সিরিজ অফ অপশনস রয়েছে, তাহলে এটা একটা টুলবার, যেটা বুঝতে পারছি এখানে নাম লেখা আছে স্ট্যান্ডার্ড। এইটাকে যদি আমি নিই তাহলে এটা হচ্ছে ড্র টুলবার। আমি টুলবারের সম্বন্ধে একটা কমপ্লিটলি আলাদা ভিডিও দেবো, তার আগে এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি। তো এই যে আমার কাজ করার জন্য এদিকেও একটা টুলবার রয়েছে, কাজ করার জন্য আমার মেইনলি দরকার কিছু অপশন, সেই অপশনসগুলো অটোক্যাডে টুল ফরম্যাটে দেওয়া হয়ে থাকে, এবং সেই টুলগুলো একই ধরনের কাজের অনেকগুলো টুল একসাথে যখন একটা বারের মধ্যে বার ফরমেশনে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় টুলবার। আর এই টুলবার ছাড়াও আরো কিছু অপশনস রয়েছে যেগুলো আমাদের কাজ করতে গেলে বেশ কিছু দরকার হয়ে থাকে, সেগুলো আমরা নিচে এই জায়গাতে দেখতে পাবো। যেমন এখানে প্রথমটা রয়েছে স্ন্যাপ, গ্রিড, অর্থ, পোলার, ও স্ন্যাপ, ও ট্র্যাক, ডক্স। তো এই অনেকগুলো অপশন রয়েছে, সবকটা আমাদের দরকার নেই, কিছু কিছু অপশন মেনলি যে অপশনগুলো সেগুলো আমাদের দরকার আছে, সেগুলো কি কি কাজ সেটা আমরা পরে ভিডিওতে দেবো, আপাতত আমরা পরিচিতিতে দেখে যাচ্ছি। আর এখানে আমি একটা ছোট্ট জায়গা দেখতে পাচ্ছি যেখানে বেশ কিছু লেখা রয়েছে এবং ভবিষ্যতে আমাদের লিখতে হবে। অ্যাকচুয়ালি অটোক্যাড যখন প্রথম শুরু করা হয় তখন এই কার্সার বা এই টুল যে কনসেপ্টটা এটা অতটা বেশি মানে প্রচলন ছিল না, ম্যাক্সিমামটাই করা হতো আমাদের কমান্ড ফর্মে, এবং সেই কমান্ডগুলো লেখার জন্য যে জায়গাটা দেওয়া হয়ে থাকে এটাকে বলা হয় কমান্ড এরিয়া, দ্যাটস কল্ড কমান্ড এরিয়া। এখানে রয়েছে সেই কমান্ড লেখার জায়গা, এবং তার উপরে প্রিভিয়াস যে কমেন্টগুলো রয়েছে সেগুলো সিকোয়েন্সিয়ালি লেখা থাকবে। নিচের লাইনটা হচ্ছে একদম রিসেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা, তার উপরে তার আগের অপশনটা, তার আগে তার আগের অপশনটা, পর 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 সিকোয়েন্সিয়ালি আমরা যেমন যেমন কাজ করবো সেটাই সিকোয়েন্সিয়ালি এখানে থাকবে। তো এইটা হচ্ছে সেই কমান্ড এরিয়া। অনেক ক্ষেত্রে যেখানে অনেক কমপ্লিকেটেড কাজ করা হয় তখন এই কমান্ড এরিয়াটাকে একটা আলাদা উইন্ডো করে নেওয়া হয়, যাতে এই ওয়ার্ক স্পেসের যে জায়গাটা সেটা অনেকটা বেড়ে যায়, এবং কমান্ড যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন আমরা ভালোভাবে দেখতে পারি। এটা একটা কম্প্যাক্ট ফর্মে রয়েছে। যখন মাল্টি মানে ডিসপ্লে ইউজ করা হয়ে থাকে, এখানে আমি একটা ডিসপ্লেতে কাজ যেমন করছি, যখন বড় কাজ করা হয় তখন দুটো বা তার বেশি ডিসপ্লে থাকে, তো সেখানে কমান্ডটাকে কমপ্লিটলি একটা আলাদা জায়গায় রাখা হয়, আরো কমপ্লিকেটেড কাজ আরো নিখুঁতভাবে কাজ করার জন্য সেটা ইউজ করা থাকে। আর এই যে সমস্ত অপশনগুলো রয়েছে এর মধ্যে আবার একটা জিনিস বলি, যে টুল বারগুলো কথা বলছিলাম সেগুলো এইখানে একটা মেনু বারের মধ্যে দেখো টুল বলে একটা অপশন রয়েছে, এই টুলের এখানে ক্লিক করলেও আমি সেম জিনিসগুলো আমরা এখানে
পাবো। বা ড্র এর যে জায়গা রয়েছে, সরি, ড্র, এই যে ড্র রয়েছে, এটা ড্র টুলবারের যে অপশনগুলো সেগুলো সব আমাদের এখানে দেখায়। ডাইমেনশন এগুলো এখানে দেখায়, মডিফাই গুলো এখানে দেখায়, যার জন্য মেনু বারের কথা আমরা বলছিলাম। তো এই হচ্ছে আপাতত অ্যাপিয়ারেন্স অটোক্যাড 2007, যেটা সবচেয়ে মানে ইউজার ইন্টারফেসের দিক থেকে দেখতে সবচেয়ে বেসিক ফর্ম, যেখান থেকে শুরু করলে পরে আমাদের বুঝতে সুবিধা। টুলবার গুলো সম্বন্ধে আমরা পরে ডিটেলসে আসবো। তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট। নেক্সট ভিডিওতে ফার্দার আমরা ডিটেলসে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।